অপসারণ করার খবর জানাতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শম্পা বিশ্বাস এবং একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হবেন সূত্রাপুর থেকে সিফাত শাহরিয়ার। শুরুতেই যাচ্ছি শম্পার কাছে। শম্পা, জানাবেন যে কোরবানির পশুর বর্জ্য সরানোর কাজের অগ্রগতি কেমন দেখছেন এবং সিটি কর্পোরেশন ঘোষিত সময়সীমার মধ্যে অপসারণের কাজ শেষ হবে কিনা? তন্ময়, বেলা ২টার সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে এবং এরপর থেকে সিটি কর্পোরেশনের জনবল যারা আছে তারা বিভিন্ন জায়গায় কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে। আমরা দেখেছি যে ইতিমধ্যে বেশ কিছু রাস্তা থেকে কিন্তু বর্জ্য সরেও গেছে। পাশাপাশি জানিয়ে রাখি, এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রায় ১০,০০০ জনবল রয়েছে এই বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত এবং সেই সাথে তারা এই যারা কোরবানি দিচ্ছেন রাজধানীতে তাদের জন্য কিন্তু হলুদ রঙের বর্জ্য ফেলার পলি ব্যাগ বিতরণ করেছেন এবং যেসব ওয়ার্ড এর পরের বছর থেকে কোরবানি নির্দিষ্ট স্থানে দেওয়ার আয়োজন করবে সেই সব ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বাজেট বাড়বে, এমনটাই আজকে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। পাশাপাশি তিনি এবছর এই যে ৬ নাম্বার এবং ৩ নাম্বার ওয়ার্ডের ৬টি স্থানে নির্দিষ্ট জায়গায় নগরবাসী পশু জবাই করেছে, এই দুটি ওয়ার্ডের জন্য উন্নয়ন বরাদ্দ দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তন্ময়, জানিয়ে রাখি, এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রায় ২০,০০০ মেট্রিক টন কোরবানির বর্জ্য হওয়ার কথা রয়েছে। তাদের পূর্ব যে অনুমান সেটির তথ্য এমনটাই বলছে এবং সেই সাথে এই বর্জ্য অপসারণের কাজ রাত ৮টার মধ্যে শেষ হবে, অর্থাৎ মেয়র সময় বেঁধে দিয়েছেন ৮ ঘন্টা এবং তারা বলছেন এই ৮ ঘন্টার মধ্যে এই কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হবে। আমরা বলেছিলাম যে এই কোরবানির বর্জ্য অপসারণ করার কাজ যেমন সিটি কর্পোরেশনের তেমনি নগরবাসী এই উদ্যোগের সঙ্গে সামিল হচ্ছে কিনা বা সাড়া দিচ্ছে কিনা। নগরবাসীকে আমরা দেখেছি যে অনেকেই নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দিয়েছেন, তবে সেই সংখ্যা খুবই সীমিত। বেশিরভাগ নগরবাসী এখনো রাস্তার উপরে যত্রতত্র কোরবানি দিচ্ছেন, যেটি থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিচ্ছে সিটি কর্পোরেশন। পাশাপাশি তারা বলছে আগামী কালকের মধ্যে যা কোরবানি দেওয়ার সেটি শেষ করতে, পরশুদিন যেন আর কোরবানি না দেয়া হয় সেই অনুরোধটিও করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এই ছিল আমার কাছে রাজধানীর মিরপুর থেকে বর্জ্য অপসারণের সবশেষ খবর। এ পর্যায়ে আমরা যাচ্ছি সহকর্মী সিফাত শাহরিয়ার কাছে। সিফাত, জানাবেন যে এই মুহূর্তে আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের তৎপরতা কেমন দেখছেন? তারা সকাল থেকেই তৎপরতা দেখাচ্ছেন তন্ময়। আমরা যেই কোরবানি যখন শুরু হয় তার ৯টার পর থেকেই আমরা যেটি দেখেছি যে বিভিন্ন এলাকা ওয়ার্ডগুলোতে কোরবানির যে বর্জ্য সে বর্জ্য অপসারণের কাজ তারা চালিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা যে সূত্রাপুর রয়েছি, সূত্রাপুরের ৪৪ এবং ৪৫ নম্বর ওয়ার্ড যেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, সেটি আপনাকে দেখাতে চাই। এখানে এই পুরো ২টি ওয়ার্ডের যত বর্জ্য রয়েছে সেগুলো তারা অপসারণের জন্য এখানে নিয়ে এসছে এবং আমরা যেটি দেখেছি এখানে যে কেন্দ্রীয় বর্জ্য যেটি মাতুয়েলে রয়েছে সেখানে নেওয়ার জন্য শুরুতেই রাস্তার উপরে যে ময়লাগুলো রয়েছে সেগুলোকে ক্যারিয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং অলিগলিতে যেখানে বড় গাড়ি ঢুকতে পারছে না সেখান থেকে আমরা যেতে দেখেছি ভ্যানে করে প্রথমে এখানে নিয়ে আসা হচ্ছে, তারপরে এখান থেকে মাতুয়াইলে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ যেহেতু কোরবানির পশু জবাই করা হয়েছে, প্রত্যেকটি অলিগলিতে কোরবানি দিয়েছে মানুষ এবং আমরা যেটি দেখেছি যেহেতু ব্যক্তিগতভাবে বেশিরভাগ মানুষ কোরবানি দিয়েছে, তাতে করে সবার বাসার সামনে কিংবা অলিগলিতে কিংবা প্রধান সড়কেও দেখেছি এমন যে বর্জ্য সেটি পড়ে থাকতে এবং সকাল থেকে যেহেতু তারা বর্জ্য ব্যবস্থাপনা এবং এটিকে অপসারণের কাজ শুরু করেছে, সেক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০,০০০-এর উপরে যে পরিচ্ছন্নতা কর্মী বলা যায় তারা কাজ করছেন এবং মেয়র ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি যেটি বলেছেন যে ২ দিন চলবে এই কাজ এবং ২৪ ঘন্টার মধ্যে প্রথমত পশুর যে বর্জ্য সেটি অপসারণ করা হবে। তারপরে যেহেতু সারা ঢাকা শহরে অস্থায়ীভাবে সড়কের উপরে তৈরি হয়েছিল বাজার, পশুর হাট বসেছিল এবং পশুর হাট থেকেও কিন্তু বর্জ্য সৃষ্টি হয়েছে, বালু, খড় কিংবা বাঁশ কাঠের যেই জায়গাগুলো তৈরি হয়েছে অস্থায়ীভাবে বাজার তৈরিতে, সেক্ষেত্রে সেগুলো কিন্তু রাস্তার উপরে পড়ে আছে এবং আমরা পুরান ঢাকায় তার জন্য যানজটও সৃষ্টি হতে দেখেছি। সেগুলোকে অপসারণের
যে উদ্যোগ এবং সেটি কিন্তু ধীরে ধীরে শুরু হবে। এবং তারা যেটি বলছে যেহেতু প্রথমে পশু কোরবানির পরে যে বর্জ্য সৃষ্টি হয়েছে সেটিকে আগে তারা অপসারণ করছে, সেটি অপসারণের পর হাটের যে বর্জ্য রয়েছে তারপরে হাটের বর্জ্য অপসারণ করবে সিটি কর্পোরেশন। এবং এই যে হাটের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো অপসারণ করতে তারা যেটি বলছে, এখন যেহেতু রাস্তার উপরে গাড়ি চলাচল করছে তারা রাতকে বেছে নিয়েছেন। প্রথমত এই পশুর কোরবানির যে বর্জ্য সেগুলো তারা সরিয়ে নিচ্ছেন, তারপরে হাটের বর্জ্যগুলো রাস্তার প্রধান সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে বলছেন সিটি কর্পোরেশন। এই ছিল আমার কাছে সূত্রাপুর থেকে সবশেষ। বিস্ময়কর এই উন্নয়নে